ওই এক বেটায় দুইটা বিয়া করছে। আচ্ছা, দুই বউরেই সমান অধিকার দিয়েছে, কাউরে কখনো দুই চোখে দেখে নাই, সবাইরে সমান চোখে দেখছে। মানে প্রকৃতির কি কুদরত, হঠাৎ করে দুইটা বউ একই দিনে মরে গেছে। তো বেটায় চিন্তা করছে আমি যেহেতু দুই বউর সাথে সমান ইনসাফ করছি, এদের মৃত্যুর পরে আমি তাদের সাথে সমান ইনসাফ করব। তো বেটায় চিন্তা করলো কি দুই বউরে একসাথেই গোসল করাইবে। একসাথে গোসল করাইছে, একসাথে জানাজা দেবে, একসাথে জানাজা দেছে। তারপরে যখন তারে কবর দিতে নিয়ে যাবে তখন ঘর থেকে বাইর করবে, আর একটা ঘরে তো দরজা একটাই থাকে, তখন করবে কি বেটায় চিন্তা করছে আমি একসাথে আমার দুই বউরে যেহেতু বের করবো, তো আমার আর একটা নতুন দরজা বানান দরকার। তো মিস্ত্রি আইনা কাটায় করে একটা দরজা বানাইছে নতুন, মানে দুই দরজাটা সমানভাবে বউ দুজনে বাইর করিয়া নিয়ে যায় দাফন দিয়ে আসছে। ওদিনকার রাত্রে বেটায় ঘুমানোর পরে তার স্বপ্নে এক বউ আসছে, আইসে কয় তুমি ছোটটারে নতুন দরজাটা বাইর করছো আর আমারে পুরান দরজাটা বাইর করছো, আমি আগের থেকেই জানতাম যে তুমি তোমার ছোট বউরে বেশি ভালোবাসো। মাতারি গলায় গিয়া কয় না কলজা কাটতে দিলেও কয় লবণ কম হয়েছে। একদম ঠিক। খারাপ কইতে এলি? বাজারে গেছিলাম একটা চাদর কিনতে। ও কত দা কিনলি চাদর? 1000 টাকা। তোর বেটা এই চাদর 1000 টাকা, আমার লেগে এই চাদর আমি 600 টাকা কিনা দিতে পারতাম। গজব বেজতি। আচ্ছা ঠিক আছে যা। মিস্টেক হয়ে গেছে। নেক্সট কই রাখো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন গেছেন আপনি? বাজারে গেছিলাম একটা চাদর কিনতে। চাদর কিনছেন? কত দি? 600 টাকা। 600 টাকা? আপনি তুমি আসলে একটা বলদ। আপনারা তো আমি খুব চালাক মনে করছি। এই চাদরের দাম বুঝি 600 টাকা। আপনি যদি আরে লই যাইতেন মাত্র 300 টাকা দিয়ে আমি আপনার চাদরটা লই দিতে পারতাম। হ্যাঁ বুঝতে পারছি, তুমি খুব বুদ্ধিমান তো, নেট পারতা, মানে আমি মিস্টেক করছি। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা ভাই। তাহলে আমার লাগে 6। আমার এই যে 6 কানা লাগবে, এই যে লো 6টা যে ই। ও ভাই কই যাইতেছেন? মারা যেতে যাচ্ছি। ও চাদর নিজেই লয়ে দিতেছেন? কি করে? জানোস দোস্ত, আমার মা না আমার ফোন নিয়ে গেছে গা। কি লাগা? আমার ফোনের মধ্যে না জনি কাকার ভিডিও ছিল, এইটা আমার মায়ের দেখে লাইছে, এই লেগে ফোনটা নিয়ে গেছে। এখন আমার মায়ের হাত খরচ টাকা বন্ধ করে দিছে, কি যে কষ্টে আছি আমি। সারা কম্পিটিশন এত পরিমাণ বাড়ছে, কাউরে একটা দুঃখের কথা কইলে সে 5টা শোনাই দেয়। কুত্তা পালেন, বিলাই পালেন, দরকার পড়ে হাতি পালেন, তাও এরকম চিন্তা ভাবনা পাইলেন না যে বিয়া করলে অনেক ভালো থাকবেন। কি আজব দুনিয়া রে বাবা। ওই ইনজেকশন দেখে ভয় পাওয়া মাইয়াটাও বিয়া করার লেগে ডাক্তার খোঁজে। তুমি এত সুন্দর কেন? মদ খাওয়ার জন্য। তুমি মদ খাও? না, তুমি মদ খাইছো তাই আমাকে সুন্দর লাগতেছে। শালা স্যালারি কম হইলে মানুষ ইজ্জত দেয় না, আবার বেশি কইলে আওলাদ চায়। এ নিয়ে একটা বিশাল সমস্যায় পড়ে গেছি। এখন বাঁচাবো কোনটারে, ইজ্জত না স্যালারি? ওগো শুনছো? আচ্ছা, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার বাবা তোমার যৌতুকের টাকা দেওয়ার সময় কানে কানে কি কইছিল? তোমার বাপে আমার কানে কানে একটা কথাই কইছে যে বাজান, টাকা লাগলে আরো নিস, আরো পাবি, তা অন্তত পক্ষে এই মেশিনটার ফেরত দিস না। সবাই খুব দুশ্চিন্তায়, খুব ঝামেলায় ছিল, ঝামেলা আমার কান্দে জড়াইতেছে। আমি মেশিন? হ্যাঁ। বাড়ি চলো।